কতটা নেব, কোনটা আগে নেব, কোন দোকানগুলো একই জায়গায় আছে সেইগুলো আগে নেব, তারপরে আমরা দূরের দিকে যাব। তেমনি ক্লাসরুমে ঢোকার আগে যে কোনো টিচারের একটা পূর্ব পরিকল্পনা থাকে যে আমি আমার নির্ধারিত সময়ের মধ্যে কতখানি পড়াবো, কিভাবে পড়াবো, কি কি টিএলএম ইউজ করব এবং কিভাবে আমি তাদের ইভ্যালুয়েট করব। তো আমার প্রথম স্লাইড, why learning design is a core competency. টিচার অ্যাজ এ ডিজাইনার, এখানে টিচার একদম নিজেই ডিজাইন করছে কিভাবে সে পড়াবে, কি কি মেথড ইউজ করবে, কি কি উপকরণ ইউজ করবে, টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন, অনলাইন অফলাইন কি এক্সাম্পল দেবে, পিপিটি শো করবে, সমস্ত কিছু, ফিউচার রেডিনেস, অ্যাডাপ্ট হাইব্রিড অনলাইন পার্সোনালাইজড লার্নিং এনভায়রনমেন্ট। Transformation in education, increasing cultural and linguistic diversity, outcome-based and competency-based reforms, technologically advancement, integration of AI and digital tools, blended and online learning environment. তাদের শেখার ধরনই আলাদা, এরা রিল দেখে বড় হচ্ছে, এই যে ধৈর্য শক্তি ওরকম নেই, 1 ঘন্টা ধরে ভিডিও দেখার মতো ধৈর্য নেই, 1 ঘন্টা ধরে লেকচার দেখার মতো সেই শোনার ধৈর্য নেই। তারপরে আরো অবাক হয়ে যাবেন, কদিন আগে কেবিসির একটা ভিডিও দেখছিলাম, এই নিয়ে খুব শিক্ষামূলক তোলপাড় হচ্ছিল যে আমরা কিরকম জেনারেশন তৈরি করছি। মানে অমিতাভ বচ্চনের সামনে একটা বাচ্চা চলছে জানেন, সেই বাচ্চার এত ওভার কনফিডেন্স, মানে অমিতাভ বচ্চনের মতো পার্সোনালিটিকে কিছু বলতেই দিচ্ছে না। এবং এইটা নিয়ে গার্জেনদের মধ্যে প্রচুর মানে হচ্ছিল যে জানে ঠিক আছে, জ্ঞান আছে ঠিক আছে, কিন্তু এই বিহেভিয়ারটা একটু পরিবর্তনের দরকার। দেখুন আমরা সেই আবার ভ্যালু এডুকেশনে ফিরে আসছি। তাহলে এই জেনারেশনকে নিয়ে কিভাবে ডিল করতে হবে, তাহলে যদি আমাদের ফিউচার এডুকেটররা যদি সচেতন না হন তাহলে কিভাবে হবে। সেইভাবে আমাদের পার্টিসিপেন্টরা সুন্দরভাবে পেপার প্রেজেন্ট করেছেন। ওনাদের যে পেপারগুলো দিয়ে উঠে এসেছে, প্রথমেই প্রফেসর মোসাম্মদ নাসরিন উনি এআই এর উপর জোর দিয়েছেন। দেখুন এআই হচ্ছে আমরা এত মানে এটা আমাদের টিচারদের, যারা টিচার এডুকেটরদের এত কাজ, আমাদেরকে এত ভ্যারাইটি অফ রোল প্লে করতে হয়। আপনি রাতে ঘুমোতে যাবেন, হঠাৎ করে স্টুডেন্টের ফোন, কালকে ইন্টারভিউ দিতে যাবো, আমাকে কিভাবে একটা ডেমো ক্লাসের রেডি করে দেন। কলেজ থেকে ফোন আসবে, ন্যাক রিলেটেড ডকুমেন্টসগুলো তাড়াতাড়ি করে রেডি করে দেন। গভর্নমেন্টের অর্ডার এসেছে, একটা রিপোর্ট তৈরি করে দেন। এখন আর টিচারদের রোল শুধু কন্টেন্ট ডেলিভারি নয়, আপনাকে অনেক ধরনের রোল প্লে করতে হবে। আর সেই জন্য আপনাকে এই টেকনোলজির নির্ভর হতেই হবে। হ্যাঁ, এটা আমরা বলতে পারি না যে টেকনোলজি যা টিচারদেরকে রিপ্লেস করে দেবে, কিন্তু আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি যে যে টিচাররা টেকনোলজি ইউজ করবে তারা রিপ্লেস করে দেবে ওই ধরনের টিচারদেরকে যারা টেকনোলজি ইউজ করে না। আচ্ছা, এখানে আমাদের পেপার প্রেজেন্ট যারা করেছেন খুব সুন্দরভাবে টপিকগুলো দিয়েছেন। মোসাম্মদ ম্যাডাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার সবকিছু দিয়ে দেওয়া। দেখবেন আমরা যে বলি জিনিয়াস না, কখনো এইভাবে সম্ভব না, জিনিয়াস এইভাবে হতেই পারে না। আচ্ছা, দেখবেন আমি একটা উদাহরণ দিচ্ছি। বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন মা আকাশ কেন নীল, মা কি বলবে? উত্তর বলবেন আচ্ছা সত্যি তো, কেন নীল বলো তো। বাচ্চাকেও ভাবা, ওকে ভাবতে দিন। দেখবেন যে ফ্যামিলিতে না এই একে অপরের সাথে ডিসকাশন হয়, তাদের বাচ্চাদের ডিসিশন মেকিং ক্ষমতা অনেক ভালো হয়। আমাদের বাচ্চাদের মধ্যে এই কালচারটা ডেভেলপ করতে হবে। সেটা জয়ন্ত স্যার এইভাবে বলেছেন যে কিভাবে রিটেনশন, কিভাবে আমরা নলেজকে ধরে রাখবো। শুধু এখন দেখবেন ফার্স্ট সেমিস্টারে কি পড়েছেন, সেকেন্ড সেমিস্টারে গিয়ে ভুলে গেছেন, কারণ আমরা ধরে রাখতেই পারি না, আমাদের লার্নিং স্টাইলই অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, প্রফেসর লাইডি চক্রবর্তী উনি ডিজিটাল ওয়েলবিং এর কথা বলেছে যে আমরা সারাক্ষণ ডিজিটাল যুগে মানে সব সময় কিছু করার নেই, আমরা এতটা নির্ভর হয়ে গেছি, কিন্তু সেইগুলোর পরেও আমরা কিভাবে এটাকে সঠিকভাবে ইউজ করতে পারি, যাতে করে আমরা ইনফরমেশনও নিলাম এবং তার সঠিক ব্যবহারও করলাম। উনি সুন্দরভাবে এটা আলোকপাত করেছেন। আচ্ছা, তারপরে উনি ডাইরেকশনও দিয়েছেন যে কিভাবে আমরা ইউজ করব। প্রফেসর প্রিয়ব্রত বাবু উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন এআই টুলসগুলোকে প্র্যাকটিক্যালি বোঝাতে
মানে বোঝালেন যে কোন টুলটাকে আমরা কি পারপাসে ইউজ করতে পারি, এবং উনি খুব সুন্দর একটা মানে আলোকপাত করলেন যে যে সমস্ত টিচাররা মানে এআই ইউজ করছেন তাদের দেখা যাচ্ছে রিসার্চে মোর ইফেক্টিভ। আচ্ছা, তারপরে আমাদের জ্যোৎস্না ম্যাডাম উনি ডিজিটাল পেডাগজির কথা বলেছেন, যে ডিজিটাল ট্রান্সফরমেশন উনি হাইলাইট করেছেন কিভাবে ডিজিটাল পেডাগজি আমরা ক্রিয়েট করব। আমাদের রুমি দত্ত ম্যাডাম উনি লার্নিং ডিজাইনের যে গুরুত্ব কি, একজন টিচার এর উপর কিভাবে বিভিন্নভাবে লার্নিং ডিজাইন করতে পারেন এবং তার ইম্পর্টেন্স কি আমাদের টিচিং লার্নিং প্রসেস এবার আলোকপাত করেছেন। আর রাধা শর্মা উনি মানে পেডাগজির ওপরই মানে আলোকপাত করেছেন। এইভাবে আমরা সুন্দরভাবে একটা ডিসকাশনের মধ্য দিয়ে যে আমাদের টেকনোলজি এবং কিভাবে আমরা সেটাকে বিভিন্ন আমাদের ডে টু ডে লাইফে টিচাররা ইউজ করতে পারি এবং ফিউচার টিচার এডুকেটরদের কি রোল হবে, আমরা সুন্দরভাবে এই ডিসকাশনের মধ্য দিয়ে আমার মনে হয়েছে আজকের এই টপিকটা খুব সার্থক বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। HOD এডুকেশন ডিপার্টমেন্ট, যাদবপুর ইউনিভার্সিটি, আপনাকে অনুরোধ করব আপনি বলুন। হ্যাঁ, আচ্ছা এটা সম্বর্ধনা দেওয়ার জন্য আমি সেক্রেটারি মহাশয় দাগ আসছে, এটা সব দাগ আসছে। এই সুইচটা এটা বন্ধ করে দিন। না না না, ন্যাশনাল অ্যান্থেম। ঠিক আছে, না বলতে বন্ধ করা যাবে। আমার তো অসুবিধা নেই। না স্যার, ব্যানারটা অফ করা যাবে না এখন একটু? একটা ছবি নিতে হবে জানো তো? একটু তাকাবেন। না না, আমি যেতে দেবো না। আস্তে 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 এমিনেন্ট অথার এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে তিনি বিখ্যাত এবং বর্তমান অধ্যাপক হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি। এই মঞ্চে সমীর বাবুকে পুস্তক প্রদান করার মাধ্যমে তিনার বার্তা মালিক বলে, কেউ যদি গড বলে, তাহলে সেই ঈশ্বর, বড় লোকেরও ঈশ্বর দরকার হয়, কারণ ওটা ছাড়া তার কাছে সব আছে। আর গরিব লোকেরও ঈশ্বরের দরকার হয়, কেন কি তার ঈশ্বর ছাড়া আর কিছু নেই। সুতরাং ঈশ্বরকে স্মরণ করে প্রতিদিন প্রতিটা ছাত্র যে যেই ধর্মেরই থাক, তারা তাদের দিন শুরু করবে। এই হসপিটালে এই কলেজে ইন্টারন্যাশনাল সেমিনারে যখন আমি প্রথম পদক্ষেপ রাখি, ডিউরিং দ্য রিসেপশন থেকে শুরু করে এই মঞ্চ অবধি এবং এখনো অবধি এত সুন্দর হসপিটালিটি, যার জন্য আমি আমার
এই বক্তব্যের শুরুতেই এই কলেজের যারা আছেন কমিটিতে এসকে গুলাম ইয়াহিয়া স্যার সেক্রেটারি, I never seen president. I think he is busy out of the way. President, oh very nice sir. Thank you. Special thanks to you, Yahya sir, and Dr. Anjana principal, Pavitra Ghosh TIC, Dr. Shaurabh Mandal very busy, and Mr. Indrajit Singha. Special thanks, core of my heart, for our whole team, the hospitality. কেন আমি বলছি, আমি যখন ঢুকলাম প্রিন্সিপালকে আমি দেখলাম very nice and still she is using his sixth sense আজকের দিন প্রতিটা মিনিট। তো যেই ইউনিটের প্রিন্সিপাল ভালো, তো ন্যাচারালি তার নিচের স্টাফও খুব ভালো, এবং প্রিন্সিপালকে যারা সিলেক্ট করেছে those person, secretary and president, they are very special person. তো আমি যখন এই ঘরটাতে ঢুকলাম না, তখন আমি অবাক হয়ে গেলাম এই প্রথম তিনটে পোস্টার দেখে। এই যে তিনটে পোস্টার, আমি পেছনের গুলো দেখিনি, কেন কি পেছনের দিকে আমি যাইনি। এই তিনটে পোস্টার হলো, প্রথম দুজনের সঙ্গে আমি কাজ করিনি, চতুর্থ জনের সঙ্গেও কাজ করিনি, বিবেকানন্দের সঙ্গে, কিন্তু ডক্টর আব্দুল কালামের সঙ্গে আমি কাজ করেছি। আমি জীবন্ত আব্দুল কালামকে দেখেছি। আমি পোখরান রেঞ্জের উপরে যখন পরমাণু বোমা ব্লাস্ট হচ্ছে, তার প্রিপারেশন চলছে, সেই টাইম উই আর দ্য উইটনেস। আমার সৌভাগ্য, special thanks to secretary and president and all the other dignitaries of the college কি তারা এই পোস্টারগুলো টাঙিয়েছে। কিন্তু আমি বলবো এর মধ্যে একটা স্পেশাল পোস্টার আছে। সবাই কি জানে রোকাইয়া বেগমকে? রোকাইয়া বেগমের হিস্ট্রি কি কেউ জানে? কত বছর সে বেঁচে ছিল, কত বছর থেকে সে শুরু করেছিল, সে কত বিরোধিতা স্টার্ট করেছিল। আমার কথা হয় এম্পাওয়ারমেন্ট অফ দ্য ওমেন, নারী শক্তির ক্ষমতায়ন। আমাকে বলেছে অনলাইন এডুকেশনের উপরে লেকচার দিতে, আমি সারা দিন কাটিয়ে দিতে পারবো। অনলাইন ব্লেড, শার্প ব্লেড, বলে দুটো ওয়ার্ড কেটে দাও ওই ডিকশনারি থেকে। টেনশন, not tension in life. টেনশন বলে কোনো কথা নেই। ভাত সিদ্ধ হচ্ছে না আজকের দিনে, টেনশন। মা ভুগছে টেনশনে, ভাত কেন সিদ্ধ হচ্ছে না। আমাদের প্রথম দিনই বলে টেনশন কেটে দাও। আর নো, জীবনে নো বলে কোনো ওয়ার্ড নেই। আমি 80 কিলোমিটার গাড়ি চালিয়ে সেলফ ড্রাইভ করে, আমার ড্রাইভার আজকে আমার মিসেসকে নিয়ে চলে গেছে, আমি বলেছি কোনো ব্যাপার না, আমি তো এখনো জীবিত আছি। আমি 80 কিলোমিটার ড্রাইভ করে এসেছি, এবং আফটার এ হোল ডে আমার আওয়াজের মধ্যে বোঝা যাচ্ছে কোনো টায়ার্ডনেস আছে। তো আমি রোকায়া বেগমের কথা দিয়ে শুরু করেছিলাম যে ব্রিটিশ পিরিয়ডে ওই জায়গা থেকে নারী ক্ষমতায়ন চালু হয়েছে, এবং এরকম একটা নারী যে সমাজকে দেখিয়েছে, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ সংস্কারের কাজ করেছে। সেই জন্য সে বলেছে দেশ মাতৃকার মুক্তি অসম্ভব যদি কন্যারা জাগ্রত না হয়। কে বলেছে আমাদের কন্যারা জাগ্রত না? এনআইএর অফিসার সাদিয়া গাঙ্গুলি কাশ্মীরে একটা অপারেশন করছে, সাদিয়া গাঙ্গুলির নামে ভয়ে কাঁপে লোক। সেই জন্য কে বলেছে কন্যারা কাজ করতে পারে না? ফার্স্ট ফাইটার অফিসার বেরোয়, আইপিএস অফিসার বেরোয়, আইএস অফিসার বেরোয়, এনডিএ অফিসার বেরোয়, এয়ারফোর্স অফিসার বেরোয়, নেভি অফিসার বেরোয়। আর তাকে কি করে ট্র্যাক করতে হয় সেটা আমরা জানি ভালো করে। সায়েন্টিস্ট বেরোবে, সায়েন্টিস্ট। ডক্টরের ছেলে ডক্টর হয় কেন জানেন? ডক্টর জানে কি করে সিঁড়িটা কোন দিকে আছে, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। সেই জন্য ডক্টরের ছেলে ডক্টর হয়।
তো সেই জন্য আমি কি দিয়ে যেতে পারি, আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আপনারা ডাকবেন, আমরা আসব, আমি আসব, আপনাদের কোনো পারিশ্রমিক দিতে হবে না। কি দেবেন আপনারা আমাকে? আমার কাছে সব আছে, আমার বড় ফ্যাক্টরি আছে, তাতে প্রচুর লোক কাজ করে, আমি বিদ্যা দিতে চাই। বিবেকানন্দ কি বলেছিল জানেন? বিবেকানন্দ বলেছিল প্রতিটা নারীর মধ্যে জননী আছে। তো গিয়ে আমি বেশি সময় আর নেব না, 5 মিনিট আমি বলেছি, অনেক সাবজেক্ট আছে আমার কাছে। অলোক স্যার ইউনিভার্সিটি, তো আপনারা ওইভাবে শিক্ষা দিন। শিক্ষার আগে আরেকটা জিনিস আছে, সংস্কার, যেটা বিদ্যালয়ে পাওয়া যায় না, সেটা হলো বাড়িতে মা বাবার থেকে পাওয়া যায়, সেটা দিন। আর এই কথা বলে আপনারা আমার বক্তৃতা শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং লাস্ট অফ অল, আমার যে একটা মনের মধ্যে যে ইচ্ছা ছিল, আমি প্রেসিডেন্ট স্যারকে দেখতে পেলাম না, আমি সামনে বসে থাকতে পারছি। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। তার কারণটা হলো সমস্তটা দেখানো যাবে না। স্যার আমাকে অনুরোধ করেছিলেন যে মেন্টাল হেলথ নিয়ে অ্যান্ড ডায়ালগিক প্যাডাগজি নিয়ে যদি কিছু বলেন। তো আমি প্রেজেন্টেশন করেছিলাম, যাই হোক সেটা দেখাতে পারলে খুব ভালো হতো। কারণ যে ডায়ালগিক প্যাডাগজি আমরা, অর্থাৎ যে টিচাররা যারা ডায়লগ দিয়ে ছাত্রদেরকে অ্যাট্রাকশন করি, আমাদের ফার্স্ট কাজই হলো এরকম অ্যাট্রাকশন করা। আমি এখানে উঠে আসার সঙ্গে সঙ্গে যদি কেউ আমার দিকে মনোযোগ না দেয়, তাহলে আমি টিচার নই। ফার্স্ট কাজ হলো যে আমার যে অ্যাক্টিভিটি থাকবে এক জায়গায় দাঁড়িয়ে নয়, আমার টিচিংটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নয়। এইরকম আমাদের লেকচার দিতে আমাদের যেরকম অসুবিধা আছে, কারণ আমরা এক জায়গায় দাঁড়িয়ে লেকচার দেই না। আমার সাবজেক্ট কেমিস্ট্রি, অর্থাৎ আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা বোঝাই, আমরা অ্যাক্টিভিটির মাধ্যমে বোঝাই। সেই বোঝানোটা আমাদের এক জায়গায় দাঁড়িয়ে সবসময় হয় না, কিছু আমাদের পলিটিক্যাল বক্তৃতার মতো হয়, আমাদের একসঙ্গে দাঁড়িয়ে যদি আমরা কিছু বলি। তো যেটা হচ্ছে যে মেন্টাল হেলথ, এই সময়টা অ্যাংজাইটি অর্থাৎ জেনজি, এদেরকে আমরা কিভাবে তাদেরকে আমরা মোটিভেট করতে পারি এই বই পড়ানোর যুগে এবং এআই যুগে, যে তারা সবসময় 5 মিনিট এই বসলো উঠে গেল, এই বসলো উঠে গেল, অর্থাৎ তারা কিন্তু অ্যাংজাইটিতে ভুগছে। সেই জায়গা থেকে স্যার যেরকম বলছিলেন যে এই যে টিভি ছাড়া বাচ্চা ভাত খাচ্ছে, ঠিক এইরকম আমাদের মোবাইল ছাড়া আমরা একটু পরপরেই দেখবে একটা যারা স্টুডেন্টদের আমরা পড়াচ্ছি বা ক্লাসরুমে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু একদিকে শুনছে, আবার এইদিকে মোবাইলটাকে এরকম করে এই এলো একটা ঘন্টা বাজলো, এই চলতেই থাকছে। তাহলে এইটাকে কিভাবে আমরা দূর করি? সূচনা পর্ব থেকে বর্তমান পর্যন্ত ইনি ক্ষুদ্র বক্তব্য দেওয়ার জন্য, কারণ সময় সীমিত জানেন, খুবই গুণী ব্যক্তি, কিন্তু না বলে পাচ্ছি না সময়টা সীমিত করার জন্য। ডক্টর সুমিত চন্দ্র দাস, চেয়ারম্যান, ঠিক তো? ভাইস সেক্রেটারি। It is a very auspicious moment, and in favor of the University of Calcutta, as a professor and system manager, nanomedicine department and department of law, it's my amazing to say something, and it's my inspiration to say something. I love education. Who not love the child and flower? So I say thing. See, কিছু বলার আগে কিছু কর্ম করতে হয়। তাই আমার মনে হয় এই যে যারা আজকে আমাদের এই কলেজে এই অনুষ্ঠানে তৈরি করেছেন, তাদের বিশাল কর্ম উদ্যোগ, যেখানে আমরা আজকে হাজির হয়েছি, সমবেত হয়েছি। আমার ইচ্ছে ছিল আজকে ল, কেন তুমি পিএইচডি করবে, কেন তুমি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে। এডুকেশন ফর দ্য ম্যান, এডুকেশন ফর দ্য পিপল। আমরা যেরকম কনস্টিটিউশনের রাইট অফ ফান্ডামেন্টালস আছে, রাইট ফর এডুকেশন,
সেটা নিয়ে একটু বলবো। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট সেটা নিয়ে বলবো। যার স্লাইড গরম হয়ে গেছে, পাওয়ার পয়েন্ট প্রজেক্টর গরম হয়ে গেছে, আমাকেও কম বলতে হবে, তো আমার আনন্দ খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কালাম আমার ডাইরেক্ট মাস্টার মশাই, ভারতের রাষ্ট্রপতি ছিলেন, ওনার কাছে আমি শিক্ষা পেয়েছি। আমাদের যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমটেক পড়ি, এমটেকের গোল্ড মেডেলিস্ট আমি, ওনার কাছে যখন কাজ করতে যাই, যে অগ্নির যে মিসাইল, অগ্নি হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ল্যান্ড টু ল্যান্ড মিসাইল 3000 কিমি আওয়ারে চলতে পারে, সেটা ভারতের একমাত্র প্রথম আমরা এশিয়াটিক কান্ট্রিতে আমরা তৈরি করি। সেই ফুয়েল কনজাম্পশনের আমরা কাজ করছি আমাদের কোয়েম্বাটুরে, আমাদের পোস্টিং। সেখানে আমরা দেখলাম ল্যাবের মধ্যে উনি বলছিলেন যে গীতা যে না পড়েছে, যেরকম কোরআন শরীফ যে না পড়েছে, সে শিক্ষার কিছুই পায়নি। আবার যে মানুষটাকে আমরা মিসাইলম্যান বলে জানি, সেই মানুষটাকে সকালে দেখি ধুতি পরে নিজে হাতে চা বানিয়ে ছাত্রদের চা পরিবেশন করছে। তাই আমি বলবো, আমার এখানে সামনে রয়েছে, আমার এখানে ভাই রয়েছেন যারা সে কর্মরত করেছেন। আমি শিক্ষাই আমার কাছে প্রথম, শিক্ষাই আমার কাছে দ্বিতীয়। যেরকম এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন, এটা কে বলেছে? আমি বলিনি, বিশিষ্ট শিক্ষাবিদ যদি যুব নায়ক স্বামী বিবেকানন্দ। আমাদের কাছে এটা এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন, ইজ দ্য পারসেপশন অফ দ্য লাইফ ফর হিউম্যান ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য আর্থ এন্ড ইজ এ সাস্টেনেবল অফ দ্য লাইফ। প্রেরণা দিতে হয়। যেমন আমরা জানি যে একটি শিশু একটি ভুল যত্ন নিতে করোনা। আর একটা জিনিস, এই যে সব বলা হচ্ছে, এই ফোনের প্রতি তাদের ঝোঁক, এই টিভির প্রতি ঝোঁক, বাচ্চাদের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে যারা আছেন, আমি সমেত, আমি সিরিয়াল তো আমরা আমাদের এই লোভ লালসা দেখার ইচ্ছে, এটা যদি আমরা বন্ধ করে নিই, আমাদের জেনারেশন যদি দেখে যে না এগুলো দেখা হবে না, এগুলো করা যাবে না, তাহলে আমার মনে হয় তবে আমি বলে কিন্তু বাচ্চারা শিখবে। আর একটা জিনিস আমরা সবাই জানি, আপনি আচরণ ধর্ম অপরে শেখায়। আমি যদি সেই কাজটা না করি, তাহলে কিন্তু জেনারেশনকে আমি বলতেই পারবো না, আমার কথা কিন্তু সেটা কাজেই লাগবে না। সেই জন্য সবাই এখানে এসছে, শিক্ষা নিয়ে বলেছে, শিক্ষা সত্যিকারের দরকার। তবে আমার এখানে বলার কথা যে যেমন লেখাপড়া একদম ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু তার সঙ্গে সঙ্গে শুধু বইয়ের পাতা উল্টো উল্টো পড়ে অনেকগুলো আমি ডিগ্রি করলাম, কিন্তু তার মধ্যে কোনো মানবিকতা বোধ, তার মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট পাওয়ার, কোনো আদব কায়দা তার মধ্যে নেই। কিন্তু সেই ধরনের পড়াশোনাকে আমি তো বলি সে সত্যিকারের পড়াশোনা নয়। কেন? এখানে যারা যারা আছে সবাই কিন্তু ডাক্তার দেখান, ডাক্তার দেখানো এখন একটা ফ্যাশনও বলতে পারেন আর জরুরিও বলতে পারেন। কোন ডাক্তার কাছে যখন আমি যাই, খুব বিরাট বড় ডাক্তার, আমার কথাই শুনলো না, প্রেসক্রিপশন লিখতে শুরু করে দিল। আমি বাড়ি গিয়ে কি বলবো, ওই ডাক্তারবাবু ভালো নয়, আমার কথাই শোনেনি, লিখতে শুরু করে দিলেন। কিন্তু একটা এরকম সাধারণ ডাক্তার, তার কাছে আমরা গেলাম, উনি আমার কথা খুব ভালো করে শুনলেন, ওই তাদের ইউনিভার্সিটিতে গিয়েই পিএইচডি করছে। তো যাই হোক, আমারও দুইখানা মেয়েরা পারে না এমন কিছু নেই, অনেক আগে বলে লোকে আরও যারা হয়তো নেশা, এটা কিন্তু স্বাধীনতা সংগ্রামেও যোগদান করে, মেয়েরা পারে না এমন কিছুই নেই এই 26 সালে দাঁড়িয়ে। একজন বলে গেল যে খেলোয়াড় ছিলেন দিদি দীপালি নাকি একজন নাম বোধ হয়, হ্যাঁ, তো উনিও কিন্তু হারিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের আকাশ অভিযান থেকে শুরু করে এখন পর্যন্ত কিছুতেই মেয়েদের আর হারানো যাবে না। সেই জন্য সবার কাছে আমার অনুরোধ যে সবাই আমরা আগে আসি, আর সমতা বজায় রাখতে হবে। স্কুল থেকে কিন্তু ড্রপ আউট হচ্ছে বেশি ছেলেরা, কিন্তু ছেলেরা এই শিক্ষার জগৎ থেকে বেঁচে গেলে হবে না, কিন্তু ব্যালেন্স রাখতে হবে। কথাবার্তা শুনে শিক্ষা নিয়ে সেটা যেন আমি মনে রেখে পরের স্টেপটা আগাতে পারি। আর আমার সবাই আকাঙ্ক্ষা দোয়া করবেন আমি যেন পিএইচডিটা করতে পারি। থ্যাংক ইউ সবাইকে, বিশেষ করে
গার্ডার অফিসার সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, ভালোবাসা, শ্রদ্ধা, অভিনন্দন শেষ করছি। আজকে আমরা এই ইন্টারন্যাশনাল সেমিনার আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারলাম। সর্বপ্রথম আমি আমাদের প্রধান অতিথি স্বামী উর্জিতানন্দ মহারাজজি, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার মূল্যবান সময় এবং দূরদর্শী বক্তৃতা আমাদের এই সেমিনারকে সমৃদ্ধ করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অভিজ্ঞতা আমাদের নতুন দিশা দেখিয়েছে। আমাদের বিশেষ কৃতজ্ঞতা এবং আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে যে সমস্ত রিসোর্স পার্সন দূর দূরান্ত থেকে এসেছিলেন, তাদের মূল্যবান গবেষণা, তাদের মূল্যবান জ্ঞান আমাদের মধ্যে শেয়ার করেছেন। আমরা সত্যি যাদের সার্বিক সমর্থন এবং দিক নির্দেশনা ছাড়া আমরা এই কাজ সফলভাবে আয়োজন করা সম্ভব হতো না। আমি ধন্যবাদ জানাই সমস্ত পেপার প্রেজেন্টার, স্কুলের প্রধান শিক্ষক এবং সামনে এখনো 6টা বাজে আমাদের যে শিক্ষার্থীবৃন্দ পার্টিসিপেন্ট যারা আছেন, খুব ধৈর্য ধরে সকাল থেকে বসে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রাণবন্ত প্রশ্ন উত্তরের মাধ্যমেই আজকে আমরা এই সেমিনারটা সার্থক করে উঠতে পেরেছি। ধন্যবাদ জানাই আমাদের মিডিয়া চ্যানেল যারা প্রতিনিধি এসেছিলেন তাদের সকলকে, এবং পর্দার আড়ালে থেকে যারা দিনরাত পরিশ্রম করেছেন, বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ এবং টেকনিক্যাল টিম, সাপোর্টস টিম, আমাদের আমি কলেজের সম্পাদক এবং সভাপতি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কলেজের সম্পাদক সেক্রেটারি জনাব গুলাম ইয়া স্যার এবং সভাপতি প্রেসিডেন্ট জনাব আমি সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডক্টর মোহাম্মদ আলী, ডক্টর সমীর চন্দ্র দাস, রিসোর্স পার্সন, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ডক্টর হরিশঙ্কর বিশ্বাস, ডক্টর শামসুল আলম, ভাইস প্রেসিডেন্ট IESER USA, সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের ফটো সেশনের পরেই আমাদের ন্যাশনাল অ্যান্থেম শুরু হবে। আমাদের অল্প সময়ের মধ্যে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে সার্টিফিকেট এবং ফটো সেশনের পরেই কিন্তু আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ছাত্রছাত্রীদের জন্য নিচে লাইব্রেরি রুম থেকেই দেওয়া হবে। ওখানে ম্যাডামরা আছেন, স্যাররা আছেন, আপনাদেরকে দিয়ে দিবেন। আপনারা একটু মঞ্চে দাঁড়াবেন। এরপর আমরা ন্যাশনাল অ্যান্থেমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান এবং একদিনে আন্তর্জাতিক আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করব। সামিদা शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। ঠিক আছে।
है।